না না ঠিকঠাক কালার। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল একটা ব্লগে ওয়েলকাম। আজকে সকাল সকাল দেখে বুঝতেই পারছো রেডি হয়ে গেছে। খুব গরম, বাইরে বেরোনোটা খুব চাপ, কিন্তু বেরোতে হবে কারণ আজকে ওই ফলহারিণী অমাবস্যা আছে। তো মা বললো একটু পুজো দিয়ে আয়। তো আজকে মানে 1 বছরের জন্য আমার ফেভারিট ফলটাকে ভগবানকে দান করতে হয়, যেটা মানুষ মানে মনস্কামনা পূর্ণর জন্য সেই ফলটা দান করে ভগবানকে কিছু চেয়ে আসতে হয়। দেন 1 বছর পর সেই ফলটা পূর্ণ হলে দেন খেতে পারে, এরকমই কিছু শোনার। তো যা শোনার তাই কাজ। তো আমার ফেভারিট ফল যেটা আমি খাই সবসময় মৌসুমি লেবু। তো আম, লিচু, কলা, আম, লিচু, কাঁঠাল এগুলোই নাকি করে, কিন্তু এর মধ্যে কোনোটাই আমার ফেভারিট না। তো আমি বললাম ত্যাগ যখন মানুষকে করতে হয়, সব থেকে কাছের জিনিসটাকেই ত্যাগ করতে হয়, যেটা সব থেকে ভালোবাসে। তো আমার মনে হলো লেবুটা আমার সব থেকে মানে রোজ রেগুলার খাওয়া দাওয়া আমি ভালোবাসি যেটা খেতে, তো সেটাকেই ত্যাগ করা। তো এখন যাচ্ছি পুজো দিতে। আমাদের বাড়ির সামনেই একটা মন্দির আছে, একটু স্কুটিতে যেতে হবে কিছুটা দূর। আর মা এত ফুল রেডি করে রেখেছে, তো এখন বেরোবো, তাই জন্য পুরো রেডি হয়েছি একদম প্রোটেকশন নিয়ে দিয়ে সমস্ত কিছু। আর আমি মুখে কিছু বাঁধতে পারি না, এটা আমার প্রবলেম। ফুলটা নিয়েছি সমস্ত কিছু, আর গিয়ে প্রসাদটা কিনবো, মানে মিষ্টিটা কিনে নিয়ে বেরোবো। আর বাইরে খুব বাজে রোদ, কিন্তু কিছু করার নেই, বেরোতে হবে। তো চলো, অলরেডি অনেক লেট, আমি বেরোই, রেডি হয়ে গেছি, জাস্ট বেরোবো। এই যে আমার বাড়ির মহারাজগণদের পুজো দেওয়া কমপ্লিট, বাড়ির মহারাজগণ সমস্ত রেডি। আর এইটা দিদুনের জন্য ফুল রাখা রয়েছে, আর এই আমার ফুল, বেলপাতা সমস্ত কিছু। তো আমার সমস্ত কিছু হয়ে গেছে, এবার জাস্ট বেরোবো। চলো বেরোই, টাটা। এই আজকে যাব না, এই আমার বাহনটাকে নিয়ে অনেকদিন পর তোমাদের সাথে ওকে শেয়ার করলাম, কারণ এমনি তো ওটার অবস্থা খারাপ হয়ে গেছিল, বাবা ঠিকঠাক করে নিয়ে এসছে। তো গরমের মধ্যে আর অটো করে যাব না, আমার গাড়ি নিয়ে চলে যাব। জায়গায় পৌঁছে গেছি, এবার মালা কিনবো একটুখানি, কারণ ফুল তো বাড়ি থেকে নিয়ে এসেছি, কিন্তু আমি যখনই কোনো মন্দিরে পুজো দিতে যাই না, আমি তখন একটু মালা কিনে নিই। 108টা কিনি, কিন্তু আজকে আর 108টা কিনবো না, আজকে 51টা জবার মালা কিনবো, নিয়ে তারপরে যাব। আর এদিকে তো পুজো স্টার্ট হয়ে গেছে, আর কি ভিড় দেখো এখানে। আজকে যেহেতু অমাবস্যা রয়েছে, ফলহারিণী অমাবস্যা বললামই, এত ভিড় ভেতরে। তো এই সবাই উঠবে, তারপরে হয়তো ভেতরে আরো কিছু জন বসে আছে, যে যাদের এখনো মানে হয়নি, তারপরে গিয়ে আমি চান্স পাবো। এবার দেখি মাঝখান থেকে ঘুষে ঘাসে যদি ঢুকে যাওয়া যায় তাহলে তো ভালোই হয়। আর আজকে জেঠুর সাথে মনে হয় কথাও বলতে পারবো না। এদিকে আমার ফুল, মালা সমস্ত কিছু নেওয়া কমপ্লিট। ওই নীল প্যাকেটে বাড়ির ফুল, এখানে ওই মালা, মিষ্টি, আর সামনের দোকান থেকে একটু ধূপকাঠি, মোমবাতি কিনে নিয়েছি, ব্যাস। আর এত গরম না, আমার শরীরটাই খারাপ করে যাচ্ছে, জানি না কতক্ষণ আমি এইভাবে থাকতে পারবো। এই পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসেছি, ধূপকাঠি মোমবাতিটা বাড়িতেই জ্বালিয়ে দিলাম। ভাবলাম আমার বাড়িতে তো পুজো দিয়েছি, এখানেই জ্বালিয়ে দিই, কারণ ওখানে তো জ্বালাতে দেয় না। এই পুজো দিয়ে আসলাম, এসে প্রসাদ টসাদ খেলাম, খাওয়া দাওয়া করে বাড়ি এসে একটা সুন্দর জিনিস দেখতে পেয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এর আগে কখনো তোমাদেরকে দেখাইনি। কোথায় গেল? আর সুন্দর জিনিস, এর আগে কখনো তোমাদের দেখানি। আগেও একবার হয়েছিল, কিন্তু দেখাতে পারিনি, আজকে দেখাচ্ছি। না না, তখন ওটা রেকর্ডিংটা করতে পারিনি। এই আছে মা, ও আবার ডাকে, আমি তো ইঁদুরের ডাকে প্রথমবার শুনলাম। এই দেখো কত বড়, দেখেছো ইঁদুরটা? ওকে খাঁচায় বন্দি করা হয়েছে। হ্যাঁ দেখো দেখো দেখো, হ্যাঁ মা বাবা ডাকছে নাকি, আবার ডাকছে নাকি? এই এই দেখো আবার ডাকছে কেমন করে। আমি তো ইঁদুরকে প্রথমবার ডাকতে শুনলাম। এই আজকে রান্না বান্না দিদুনি সমস্ত কম করে ফেলেছে। আর আমাদের বাড়ির না, এই যে গাছে, না এটা বাড়ির গাছে না, এটা মানে বাবা রেখেছে। এই যে এই শাক নিয়ে এসছে, দেখো এই যে এটা। আর এই যে বৃষ্টির জন্য আমাদের না শাক তুলতেও যেতে পারছে না,
আর এই এই যে শাক, এটা কি শাক বলে দিদি? কলমি শাক। আর এটা পূর্ণডগা। 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 পূর্ণডগা শাক। আর এটা হচ্ছে কলমি শাক, এটা নিয়ে এসছে। আর আমাদের কিছু বেগুন তুলেছে, এগুলো সকালবেলা যে আমাদের তরকারি কাটে না মাসি, সেই করে নিয়ে আসে, মানে উনি এনে নিজের মতন করে কাটে, তাই তোমাদের সেই সময় দেখানো হয় না। এই যে আর বেগুন, এই 3টে মতন বেগুন নিয়ে আসছে। এই অমাবস্যার জন্য আজকে নিরামিষ, যেহেতু পুজো দিয়েছে সেহেতু আজকের রয়েছে পটল, আলু, সয়াবিন দিয়ে একটা তরকারি, ওখানে একটু চাল ছিটিয়ে দিয়েছে, লেবু কাঠ আর উচ্ছে আলু ভাজা। এটা আজকের আমাদের লাঞ্চ। শুয়েছিলাম, শোয়ার থেকে তো উঠলাম, এখন প্রায় অলমোস্ট 6:30 বাজে। উঠে সন্ধে দিলাম, মা বললো আজকে তুই একটু সন্ধ্যা দিয়ে দে। আমি বেসিক্যালি মাকে বলি যে মা সন্ধে আমি দেবো না, মানে আমি সন্ধ্যাটা দিতে চাই না, আগে পুজো দেওয়া সব কিছু করবো কিন্তু সন্ধ্যেটা আমি দিতে চাই না। আমি মা কিছু বললে আমি বলি মা সন্ধ্যে ঘরের বউরা দেয়, আমি কি তোমার ঘরের বউ যে আমি সন্ধ্যা দেবো? কিন্তু আজকে দিয়ে দিলাম, মানে এমন না যে একদমই দিই না, দিয়ে দিই, কখনো কখনো দিয়ে দিই, আবার কখনো কখনো দিই না, আবার আজকে দিয়ে দিয়েছি। তো আর গরম, মানে ট্রিমেন্ডাস গরম। আজকে সকালে পুজো দিতে গিয়ে আমি পুরো শেষ একদম, মানে এত অবস্থা খারাপ হয়ে গেছে আমার, মানে আমি মনে হচ্ছে একা ঘামছি ওই মন্দিরের মধ্যে, মানে আর তার মধ্যে সেরকম তো ভিড় তোমরা দেখলেই, মানে অসহ্য, মানে আজকের গরমটা নেওয়া যাচ্ছে না। গাছের পাতাগুলোতে মনে হচ্ছে কেউ এরকম ফেভিকল দিয়ে আটকে রেখেছে, মানে এত গরম, পুরো গুমোট একটা ওয়েদার। দেখো দেখাই, দেখো একটা গাছের পাতা নড়ছে না, পুরো মনে হচ্ছে একদম কেউ স্টিল করে রেখে দিয়েছে গাছের পাতাটাকে পুরো, এত গরম। এই যে আমি তুলসী তলায় প্রদীপ বলতে মোমবাতি ধূপকাঠি দিয়ে দাদু মাম্মার ঘরে পুজো দিয়ে, মানে মোমবাতি জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে আমাদের যে দুয়ারে সেখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে সমস্ত কিছু করে এই বাইরে এখন একটু হাঁটছি, বাট কোনো লাভ নেই, গরমে ঘেমে যাচ্ছে বরঞ্চ হেঁটে, এত অসহ্য লেভেল গরম। এই ড্রেস সিলেক্ট করতে বসছি এখন, কারণ কোন ড্রেসটা পরবো না পরবো সেটা নিয়ে একটু চিন্তা, কারণ শ্যুটের জন্য এক একদিন এক একটা ড্রেস সিলেক্ট করতে হয়। এবার ওইটা নিয়ে একটু কনফিউজ থাকে, কোন ড্রেসটা নিয়ে কি করব না করব সমস্ত কিছু একটু প্ল্যান প্রোগ্রাম থাকে। তো এটা করতে করতে আমার অনেকটা বেশি সময় লেগে যায়। বলে বেশি জামা কাপড় থাকলে যা হয়, কিন্তু বিশ্বাস করো আমি যখন কোথাও যাই বা কিছু করার জন্য আসি তখন না আমি জামা প্যান্টই খুঁজে পাই না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তারপর অনেক খুঁজে খাজে আজকে এই ড্রেসটা পরবো এটাই সিলেক্ট করলাম। তো দেখা যাক তারপর কতদূর কি করতে পারি। এত গরম কিছু চিন্তা ভাবনা করতেই পারছি না, এটা হচ্ছে কথা। তো ঘুম থেকে তো অনেক আগে উঠে গেছি দেখলেই, এই জাস্ট এখন রেডি হব সমস্ত কিছু করার জন্য। কিন্তু সব থেকে প্রবলেম হচ্ছে যে আমি অনেক দিন আগে আইব্রো করেছিলাম, এবার শ্যুট করার জন্য আমার আইব্রোটা একদমই মাস্ট, কিন্তু ওটা একদমই করা হচ্ছে না। তো সেই জন্য যেই বোনটার থেকে আইব্রো করি আমি বাড়িতে, সেই বোনটাকে আজকে ডাকলাম, ও 8টার সময় আসবে, নাহলে এই টাইমটা আমার ওয়েস্ট হচ্ছে, আমি বসে যেতাম। তো ও আসবে, ওর কাছ থেকে আইব্রো করবো, ততক্ষণে সমস্ত কিছু সেট করছি। আর এত গরম না আজকে পারছি না, এসি বেসি চালিয়ে এখন সমস্ত সেট করে রাখবো, ও বেরোলেই আবার নিয়ে বসে পড়বো, এরকম কিছু প্ল্যানিং আছে। তো টাইমটা ওয়েস্ট হচ্ছে যে ঠিকই, এখন কি করা যাবে, কিছু করার নেই। মা একটু শুয়ে আছে, আমার শরীরটা মানে একটু খারাপ রয়েছে। তো এখন চা বানাতে এসছে দিদুন, তো আমি বললাম যে দিদুন তুমি বসো, দিদুন সারাদিন অনেক খাটাখাটনি করে, তো আমি বললাম আমি চাটা বানিয়ে দিচ্ছি। জল বসিয়ে দিয়েছে অলরেডি, শুধু আমার চাটা বানানোর কথা। আর ওরা এই সময় না কেউ লিকার চা ছাড়া খায় না, এত গরম না দুধ চাটা একদমই প্রেফার করে না, লিকার চাই খায়। তা জল অলরেডি বসে গেছে, এই যে জল বসে গেছে। আর আমাদের তো চা খাওয়া মানে বাতাসা দিয়েই খাওয়া, জানোই আমরা চিনিটা একদমই অ্যাভয়েড করি। তো জলটা ফুটুক। এই জল অলরেডি ফুটে গেছে, আর হলুদ হলুদ কালার হয়ে গেছে, দেখো বাতাসা দেওয়ার জন্য জলের কালারটা। চা পাতা দিয়ে দিলাম, ব্যাস এবার ফুটবে হালকা, তারপর নামিয়ে নেবো। আর আমরা একটুখানি বললামই তো হালকা চা খাই, একদম হালকা কালার হবে, অল্প চা পাতা দিয়ে কালারটা একটু বেশি করে, মানে একটু বেশি ফুটাই, তাহলে জলটা ওই কষা ভাবটা চলে যায়, একটুখানি কমে যায় জলটা, আর মানে ভালো করে চা পাতাটার সাথে মেল্ট হয় জলটা, খেতে ভালো লাগে। আমি সেরকম করে বানাই, আমার মাম্মা খুব ভালোবাসতো আমার চা খেতে, তবে মাম্মা যখন চা খেতে তখন একটু বেশি করে মিষ্টি, একটু বেশি চা পাতা দিতে হতো। আর দিদুন তখন ছিল, মাম্মা এরকম বলতো, আমার মনে আছে
যে বইন, মানে দিদুনকে, মামি দিদুনকে বইন ডাকতো, বলতো বইন তুই দাঁড়া, আমার মনাই আমাকে একটু চাটা বানিয়ে দেবে। ওকে মনা ডাকতো, দাদুও ডাকতো, মামাও ডাকতো, মনাই বানিয়ে দেবে। খুব ভালো লাগতো চা খেতে, রুটি খেতে, পাতলা করে রুটি বানিয়ে দিতাম, গরম গরম চা দিয়ে রুটি খেতে। লাস্ট দিন আমার হাতেই সকালবেলার চা রুটি খেয়েছি, আমি খাই দিয়েছি। মানে একটা কি করবো, মনে এই জিনিসগুলো মনে পড়ে রিপিটেডলি। আসলে মানুষ না থাকলেও জিনিসগুলো তো মনে থেকে যায় না, সেগুলো তো ভুলে যাওয়া যায় না, কিছু করার নেই, এটা নিয়তি, এগুলোকে মেনে নিতেই হবে। আজকে মোটামুটি সমস্ত হয়ে গেছে, বাট আজকে চাটা মানে একটু কালারটা একটু বেশি হয়েছে আমার যা মনে হচ্ছে। না ঠিকঠাক কালার। আমার মা আবার এই কালারটা ভালোবাসে। আমরা যখন দার্জিলিং গেছিলাম তখন এই কালারটাতে চা দিয়েছিল, এরকম এই কাপটাতেই পুরো হোয়াইট কালারে। আমার মা সেটা পছন্দ হয়েছে, আর আমার মার এই কালারটা খুব, চায়ের এই কালারটা আমার মা খুব ভালোবাসে একদম। আর আমিও ভালোবাসি, আমি খুব বেশি কড়া একদম ভালোবাসি। গরমে আমার চা খেতেই ভালো লাগে না, ওরা চাটা খাঁটি করে কি জানি। হ্যাঁ একদম চা পুরো মাপের হয়েছে, একটু বেশি। তোমাদের কি ঠিকঠাক হয়েছে? চা না একটু হবে? না না একদম ঠিকঠাক। এটা হচ্ছে দিদুনের জন্য আনা ওই যে আমুল দুধ, যেখান থেকে আমাকে চুরি করে খাচ্ছি, কারণ আমার আমুল দুধ খেতে একটু বেশি ভালো লাগে। যখন বাটি নিয়ে খাওয়া পসিবল না, তাই জন্য এইভাবেই খাচ্ছি। আর বোনটা চলে এসছে। চুরি করে আমুল দুধ খাওয়ার একটা মজাই আলাদা। চেটে চেটে যাচ্ছে, আমার তো খুব ফেভারিট, খুব মানে খুবই ফেভারিট। এই চা শুট কমপ্লিট করলাম, আর ঘরের অবস্থা পুরো মেসি, দেখো এই ঘরের অবস্থা। আর আমার সাথে আমার গোপলুকে নিয়েই কাজ করি আমি। দিদিন ওদিকে শুয়ে আছে, আর এই আমার ঘরের অবস্থা, সারা বিছানায় জামা প্যান্ট, সারা এখানে মেকআপ কিট, সমস্ত কিছু একদম ভর্তি। এই হচ্ছে আজকে আমার আউটফিট। এই কেমন লাগছে আমাকে জানিও। আজকে আমার নিজেকে একটু কেমন অদ্ভুত লাগছে, কারণ আমার মনে হচ্ছে আমার কাজলটা করা ঠিকঠাক হয়নি। যাই হোক, আজকে খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছে, কারণ যেহেতু আইব্রো করতে লেট হয়ে গেছে। আজকে আমি ভেবেছিলাম দুটো শট নেব, মানে দুরকম আউটফিটে, কিন্তু সেটা আর হলো না, কারণ রেডি হতে একটু মানে যে আইব্রো করবে সে এতটাই লেট করলো যে আর সেটা পসিবল হলো না। এটা নিতে নিতেই লেট হয়ে গেছে, বাবা চলে এসছে, এখন খেতে যাব। সো আজকে আর পসিবল হবে না। তো অলরেডি মাঝখানে 2 দিন অফ হয়ে গেছে, আমি কিছু করতেও পারলাম না, আপলোডও করতে পারিনি। তো আবার চেষ্টা করবো এভরিডে সেটাকে আনার। তো এখন ফ্রেশ হব, সব কিছু ছাড়বো। আর অসহ্য গরম, এসি মনে হচ্ছে সেটাও কাজ করছে না, লাইটের এত পাওয়ার, আর আজকে এত গরম, ট্রিমেন্ডাস গরম। শুট টুট তো কমপ্লিট হয়ে গেছে, এবার সমস্ত কিছু গুছিয়ে রাখার পালা। আগে ফার্স্ট এইটাকে একটু গুছিয়ে রেখে, এটা খুব মানে যত্নের জিনিস, তো একদম প্লাস্টিক মুড়িয়ে রেখে দিই, কারণ মা বলে যে সমস্ত জিনিস যত্ন করে রাখতে হয়, যতই যাই ইউজ করিস যাই করিস না কেন। এবার এই ফুলদানিটা গুছিয়ে রাখলাম, মোটামুটি আর সমস্ত কিছু গোছানো কমপ্লিট। মা আর মেয়ের ঝগড়া লেগেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করেই জাস্ট বাইরে আসলাম, কারণ মা দিদুন সবাই একটু ফ্রেশ হবে। তো আমাদের যেহেতু বাইরের ওয়াশরুমটাতে না জল রেখে দিই আমরা, মানে টাইমের জল আসে রাত্রেবেলার দিকে, আমাদের 8টার দিকে, সেখানে জল রেখে দিই ভর্তি করে ড্রামে। তো জলটা পুরো ঠান্ডা হয়ে থাকে, রাত্রেবেলা যখন আমরা মানে ওয়াশরুম যাই, ওটা বেটার, মানে বেশ ঠান্ডা ঠান্ডা গাটা ধুয়ে ঘরে যাই, বেশ ভালো লাগে। তো এই ফ্রেশ ট্রেশ হয়ে আমি তো যেহেতু মেকআপ করা ছিল, আমি সমস্ত কিছু ওখানেই ক্লিন করেছি, করে নিয়েছি। তো এখন একটু বাইরে হাঁটাহাঁটি করছি। যেই লেভেল গরম ছিল ওই রান্নাঘরে, যেই লেভেল গরম ছিল সেই গরমটা একটু কম এখন, একটু মানে অনেকটাই কম, মানে অস্বস্তি গরমটা একটু কম। কারণ রুডি ফোন করেছিল, ফোন করে বললো ওদের ওখানে নাকি খুব বৃষ্টি হয়েছে, আর অফিস থেকে আসার সময় আর অফিসের ওখানে বলছে যে 5-7 মিনিটের মধ্যে মানে নন স্টপ বাজ পড়ছে, মানে এত বাজে লেভেল বাজ পড়েছে, আর এত বৃষ্টি হচ্ছে। আর আমাদের ওখানে বৃষ্টির বংশও নেই, যার জন্য একটুখানি ঠান্ডা বলতে পারো, ওয়েদারটা একটু ঠান্ডা। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। তো পুরো ভিডিওটা দেখো, দেখে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো।
আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা প্লিজ লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি ভিডিও ভালো না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভালো লাগলে তো প্লিজ সাবস্ক্রাইব করোই, এটুখানি বলা। আর তোমরা যদি আমার সাথে না থাকো তাহলে কি করে হবে বলো, কারণ তোমাদের জন্যই আমি আমার ডেইলি লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি খুব সিম্পল একটা মেয়ে, সিম্পলভাবে যা যা করি, আর খুব ল্যাথখোর একটা মেয়ে। এই আমার ল্যাথখোর সিম্পল লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি, যখন যেখানে থাকি, যখন যেভাবে চলি, সমস্ত কিছু, কি খাওয়া দাওয়া, কি চলাফেরা, সমস্ত কিছু। তো চলো আর বাড়াবো না, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো। তো আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ নেক্সট ওয়ান, টাটা।